এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে? আশা শিক্ষা কর্মসূচি। আশা শিক্ষা কর্মসূচি। সেই আশা শিক্ষা কর্মসূচিতে আজকে আমরা তোমাদের সবাইকে নিয়ে কম্বাইন্ড ক্লাস করাবো আজকে, ঠিক আছে? সবাই একটা সাবজেক্ট নিয়ে ক্লাস কর্মসূচি, আশা শিক্ষা কর্মসূচি। সেই আশা শিক্ষা কর্মসূচিতে আজকে আমরা তোমাদের সবাইকে নিয়ে কম্বাইন্ড ক্লাস করাবো আজকে, ঠিক আছে? সবাই একটা সাবজেক্ট নিয়ে ক্লাস করাবো। তো আজকে আমরা প্রথমে শুরুতে আমাদের ক্লাস শুরুতে আমরা কি করবো? কোরআন তেলাওয়াত দিয়ে। আমরা সবাই মুসলমান না? তো সেই হিসাবে আমরা কোরআন তেলাওয়াত দিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করব। আর আমাদের কোরআন তেলাওয়াত করবে মিহাদ। মিহাদ পঞ্চম শ্রেণী। আসো ওদিকে ফিরে। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله মাশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ মিয়াদকে এত সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য। আচ্ছা, আমরা সবাই ভালো আছি তো? সবাই ভালো আছো? আচ্ছা, কথা একটু জোরে বলতে হবে। কথা জোরে না বললে ক্লাস করার মজা নাই, ঠিক আছে? আর তোমরা পড়েও মজা নাই। আর তোমাদের কি মন খারাপ? সবাই বলো না মন খারাপ? তাহলে জোরে কথা বলতে হবে, সবাই জোরে জোরে কথা বলতে হবে, তাহলে বোঝা যাবে যে তুমি ক্লাসে আসো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে আমাদের সবার মনোযোগ আকর্ষণের জন্য আমরা একটা কাজ করব, ঠিক আছে? আমরা একটা কাজ করব, আমি বলার সাথে সাথে সবাই দাঁড়াবে, আবার সবাই বসবে, ঠিক আছে? আমি এগুলো বলবো, দেখি কে কতটুকু মজা করে মানে ক্লাসে মনোযোগ দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, দাঁড়াও সবাই, বসো, দাঁড়াও, দাঁড়াও। এই যে এরা বসে গেছে, বসো। হ্যাঁ, বসো, দাঁড়াও, বসো। হ্যাঁ, গুড। এর মনোযোগ আসেনি? এই কোনো দিকে চিন্তা ভাবনা করবে না, ঠিক আছে? সবাই হাতের আঙ্গুল কয়টা? কারো কম আসেনি? সবাই হাতের আঙ্গুল এভাবে ধরো তো। সবার কয়টা আছে? 5টা আছে? আসলে আসেনি? আচ্ছা, 2 হাতের আঙ্গুল কয়টা? 2 আঙ্গুল কয়টা? 10টা? আমার কিন্তু 9টা হয়। 9টা হয়, জানো নি? আচ্ছা, এই যে আমি গণি, দেখো 1 2 3 4 5 6 7 8 9। আমার 9টা হয় কেন? অথবা ধরো 9টা হয় কিভাবে? আমরা অনেক সময় গণি, যেমন এই যে এভাবে গণি 1 2 3 4 5, এভাবে গণি না? সবাই গুনতে পারো নি? সবাই গোনা পারো? আচ্ছা, গুনতে পারো তো ভালো। তাই সবাই এভাবে হাত দুটো চাই, সবাই হাত দুটো চাই। হাত উঠেছ? এবার সবাই গণো তো, দেখি সবাই আঙ্গুল গণো তো। সবার 10টা হয়েছে? গুড, তাহলে হাত নামা। তাহলে তোমরা সবাই গণা পারো? আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করব, ঠিক আছে? তো ক্লাস শুরুর আগে তোমাদের আর কোনো দিকে চিন্তা করবে না, সবাই আমার দিকে মনোযোগ দিবে, ঠিক আছে?
তো আমরা আজকে প্রথমে 3টা ক্লাস করব, অল্প অল্প করে তিনভাবে পড়বো, ঠিক আছে? প্রথমে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে গণিত, 3ভাবে করবো, ঠিক আছে? সব চেষ্টা করবো আমরা নতুন কিছু শেখার জন্য, ঠিক আছে? সবাই শিখতে রাজি আছো তো? আচ্ছা, তাহলে আমরা প্রথমে, তোমরা আকাশে পাখি উঠতে দেখছো? সবাই দেখছো নি? আচ্ছা, পাখি বানান কেন, কিভাবে লেখে? এভাবে লিখে না? না ভুল হয়েছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে প আকার, খ রসিকার, পাখি। তাহলে আমরা পাখি কোথায় উড়ে? সবাই কথা বলে না, কোথায় উড়ে? পাখি আকাশে উঠতে দেখছো নি সবাই? আচ্ছা, তাহলে আমরা পাখি প্রথমে, এই পাখিটা আমাদের কিভাবে লিখছি এটা ব্যাখ্যাটা দেখেন, ঠিক আছে? আচ্ছা, এই ফটা, এই ফ এটা আছে না, এটা কোন বর্ণ কে বলতে পারবা? কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। সবাই পারোনি? তাহলে পয়টা কি বর্ণ? পয়টা কি বর্ণ? তাহলে আমি চিহ্ন দিয়ে তাকে লিখলাম ব্যঞ্জন বর্ণ। এবার দেখো পল্লবে একটা কি আছে? কি আছে? আকার। এই আকার এটাকে কি বলে, কে বলতে পারবা? না, কার চিহ্ন। গুড। ওর জন্য তোমার নাম কি? নামের জন্য একটা তালি দাও, ছোট করে একটা তালি দাও। এটাকে কি বলে? কার চিহ্ন। কি বলে এটাকে? কার চিহ্ন। কার চিহ্ন কয়টা কেউ জানো? কয়টি? ভেরি গুড, তাহলে তো তোমরা অনেকগুলো পারো। তাহলে কার চিহ্ন কয়টি? তাহলে আমরা প্রথমে কি শিখলাম? এটা কি? পাখি। এটা কি? পাখি। পাখি কোথায় উড়ে? তাহলে আমি যদি একটা বাক্য রচনা করতাম যে পাখি কোথায় উড়ে, তুমি পাখি দিয়ে যদি একটা বাক্য রচনা করতে দিই, তুমি বলবে কি? পাখি আকাশে উড়ে। পাখি কি করে? একটা বাক্য রচনা হয়ে গেল। এরপরে পাখির ফটা হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। ফটা কি? ব্যঞ্জন বর্ণ। এই আকার, আকারটা কি চিহ্ন? জোরে বলো, কি চিহ্ন? কার চিহ্ন। এবার এখানে একটা রসিকার আছে, এই রসিকারটা কি চিহ্ন? রসিকারটা কি চিহ্ন বলো চাই? এটা কি চিহ্ন? কার চিহ্ন। তাহলে এটাকে একসাথে এখানে লিখে দিলাম, ঠিক আছে? এবারে খ, খ এটা কি চিহ্ন, কোন বর্ণ? সবাই পারো তো? তাহলে এটাকে এভাবে আমরা তীর চিহ্ন দিয়ে আনিয়ে ব্যঞ্জন বর্ণ লোকে লাগাই দিলাম। তাহলে এটা কি? ফটা কি চিহ্ন? বর্ণ, ব্যঞ্জন বর্ণ। আকারটা হচ্ছে কার চিহ্ন। রসিকারটা হচ্ছে কার চিহ্ন। খটা হচ্ছে কি চিহ্ন, কি বর্ণ? মনে রাখবে নি? থাকবে। আচ্ছা, এবার কার চিহ্নের মধ্যে এটা কি? আকার না? আর এটা কি? রসিকের। আমাদের এই দুটি এখানে আসেনি? আছে না? এবার আমরা আকার কি দেখো, রিতে আকার নাকি সরায়াতে আকার? তাহলে আমরা এখানে কি লিখলাম? সরায়াতে আকার। তারপরে দীর্ঘিতে রসিকের নাকি? রশিতে রসিকার। গুড। এখন রশ্মি বলি আমরা, রশ্মি এটাকে বলি অনেকে, আমরা এইভাবে উচ্চারণ করি তো বাংলা ভাবে। তাহলে সরাইতে আকার, রশিতে, ঠিক আছে? ঠিক আছে নি? আচ্ছা, গেল এটা। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম একটা দিয়ে? প্রথমে পাখি আমরা জানি কোথাও উড়ে? আকাশে উড়ে। তাহলে পাখি আকাশে উড়ে একটা বাক্য রচনা, ঠিক আছে? ফটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তো আকারটা হচ্ছে কার চিহ্ন, রসিকারটা কার চিহ্ন, খটা, ঠিক আছে? এবার আমরা জানি সরাইতে, রশিতে। এবার পাখি ইংরেজি কি, কে বলতে পারবা? পাখি ইংরেজি কি পারো না কেউ? পাখি ইংরেজি কি? ভয়ে পারো না, না এমনি ভুলে গেছো? বার্ড। কি? বার্ড বলো চাই? বার্ড। ড হচ্ছে আমরা বার্ড। পাখি ইংরেজি কি? পাখি ইংরেজি কি? বার্ড। BIRD। এবার এটার ইংরেজি লিখলাম আমি এখান দিয়ে।
বার্ড, বার্ড। পাখি ইংরেজি কি? পাখি ইংরেজি কি? পাখি ইংরেজি কি? তাহলে আমরা এবার কি করলাম? পাখি ইংরেজি কি জানলাম? পাখি ইংরেজি কি জানলাম? পাখি ইংরেজি কি? জোরে বলো সবাই, মনে রাখবে নি? থাকবে? তাহলে আমরা বাংলা কিভাবে শিখবো? একটা বর্ণ শিখলে, খেয়াল করো সবাই, একটা বর্ণ শিখলে এই বর্ণটা কোথা থেকে আসছে, কার চিহ্ন, আকার চিহ্ন, এগুলো সব শিখবো। ঠিক আছে? সবাই বুঝছো নি? সবাই বুঝছো? আচ্ছা, তাহলে এবার আমরা এটা মুছে দিই। বাংলাটাকে পারবা নি? আচ্ছা, তাহলে এবার তোমাদের মধ্যে বাংলার মধ্যে ছড়া পারো কে? বলো ভাই, হাত উঠো। বাংলা শেষ, আমরা একটা বাংলা ছড়া শিখবো। বলো, বাংলা ছড়া পারো কে? কোন ছড়া পারো না? একজন আসো। হ্যাঁ, আসো। তোমার নাম কি? মাহমুদুল হাসান ফাহিম। আচ্ছা, ফাহিম তাহলে আমাদের একটা কি শিখাবে? ছড়া শিখাবে বা বলবে। তুমি একটা ছড়া বলো। হ্যাঁ, বলো। مولانا شفيق الله نظام البلد كيرات كنكلا দিবস কত আলোকময় মন্তকত বল কাকন কালো মগ বক্কন মাসাদা সবুজ কেন হলো মগ সকল গাছের পাতা। খুব সুন্দর হয়েছে, তালি দেওয়ার জন্য একটা তালি দাও। হ্যাঁ, তাহলে আমরা ওর থেকে একটা ছড়া শুনলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি ইংরেজিতে। ঠিক আছে? আচ্ছা, ইংরেজিতে আগে আমাকে সবাই বলো তো, আমরা আমাদের ইংরেজি হাতের মানে বর্ণ কয়টা ইংরেজি? সবাই বলো। সবাই জানো নি? সবাই 26টি লেটার সবাই পারো? সবাই পারো? আচ্ছা, গুড। তাহলে ইংরেজিতে লেটার কতটি? 26টি। কতটি? 26টি। আচ্ছা, ইংরেজি 26টি লেটারকে দুইটা ভাবে বলে। কি বলে? দুইটা। একটা হচ্ছে আমরা যখন ছোট হাত মানে ছোট লিখি, এইভাবে লিখি আর এইভাবে লিখি, তখন একটাকে বলি হচ্ছে স্মল লেটার, আর একটা বলছি ক্যাপিটাল লেটার। কি বলি? স্মল লেটার। আমার সাথে বলো স্যার, স্মল লেটার। এটা বলে ছোট অক্ষর, মানে ছোট অক্ষর আর কি। আর ক্যাপিটাল লেটার মানে কি? ছোট বর্ণ বা ছোট হাতের বর্ণ বলি আমরা, আর ক্যাপিটাল লেটার বড় হাতের বর্ণ বা বড় বর্ণ বলি। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে স্মল লেটার, একটা হচ্ছে, জোরে বলে না, এই তো আবার যুদ্ধ করে গেছো, জোরে বলতে হবে। একটা হচ্ছে স্মল লেটার, একটা হচ্ছে, মনে থাকবে সবার? থাকবে? আচ্ছা, আচ্ছা, এবার তোমরা সবাই স্কুলে যাওনি? সবাই যাও? সবাই যাওনি? আচ্ছা, তাহলে আমরা আজকে একটা শব্দ শিখবো। একটা শব্দ দিয়ে কয়েকটা বাক্য বানানো শিখবো। যেমন আই গো টু স্কুল। দেখো, আমি কি লিখছি? আই গো টু। অর্থ কি? আমি স্কুলে, আমি স্কুলে না, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল মানে কি? আমি স্কুলে। সবাই বলো, আই গো টু স্কুল মানে কি? এবার সবাই বলো, আই গো টু স্কুল। জোরে আবার। আচ্ছা, তাহলে এখন তুমি যদি বাজারে যাও তাহলে কি লিখবা? আই গো টু বাজার। এবার বাজার লিখতে পারো, মার্কেটে লিখতে পারো, যেটাই লেখো। আই গো টু মার্কেট। আই গো টু মার্কেট। আই গো টু মার্কেট। আই গো টু মার্কেট। আমি কোথায় যাচ্ছি? আমি কোথায় যাচ্ছি? বাজারে যাচ্ছি। আই গো টু মার্কেট। আমি বাজারে যাচ্ছি। এবার তুমি খেলার মাঠে যাও। যদি তুমি মাঠে যাও তাহলে কি বলবা? I go to field. I go to, I go to, I go to। আচ্ছা, এই গেল একটা। এটা একটু কঠিন লাগে না? কঠিন লাগে? আচ্ছা, এবার এই দেখো, একটা আরেকটা বর্ণ শিখো। এটা দিয়ে অনেকগুলো বাক্য শিখতে পারবে।
ইট অর্থ কি কেউ জানো? ইট অর্থ ইট অর্থ ইহা, ইট অর্থ। এখন দেখো, আমি যদি বলি একটা বাক্য দিয়ে আমরা পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শিখতে চেষ্টা করবো ইংরেজি, ঠিক আছে? যেমন আচ্ছা, এবার খেয়াল করো, এখন লিখছি কি, ইট ইজ মাই নোজ, ইট ইজ মাই। সবার নাক আসেনি? হাত দেওয়া নাক আসেনি? যারা হাত দেয় না তাদের নাক নাই, সবাই দিছে, তাহলে সবার নাক আছে।